দেশের অভূতপূর্ব উন্নয়নে প্রতিনিয়ত বাড়ছে জাতীয় অর্থনীতির আকার। এর মাঝে পরিবেশ প্রতিবেশ ধ্বংস, অপরিকল্পিত উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সংক্রামক রোগ বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য সংকট কেড়ে নিচ্ছে জিডিপির বড় অংশ। 2023-24 অর্থবছরের জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু খাতে বরাদ্দ বাড়ালেও আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। এমন বাস্তবতায় সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগে পরিবেশ বান্ধব প্রযুক্তি, সবুজ নগরায়ন, জনস্বাস্থ্য ও অভিযোজন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আলিম আল রাজির আরও একটি রিপোর্ট। উন্নয়ন অগ্রযাত্রায় বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে অধিকাংশ সূচকে দেশ এগিয়ে গেলেও কমছে সরকারের ব্যয় সক্ষমতা। এর মাঝেই জলবায়ু পরিবর্তনের অভিঘাত কেড়ে নিচ্ছে বৈশ্বিক জিডিপির 6.3%। চলতি বছর রেকর্ড ভাঙা তাপপ্রবাহের পাশাপাশি ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষত এখনও উপকূলীয় জনপদ জুড়ে। বছর ঘুরে আবারও আলোচনার টেবিলে বাজেট প্রসঙ্গ। এর মাঝেও অনেকটাই উপেক্ষিত পরিবেশ বাজেট। আগামী অর্থ বছরে এডিপিতে 133 প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা। সেখানে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ মিলেছে 11,089 কোটি 43 লাখ টাকা, যা মোট এডিপির 4.18%। তাহলে আমাদের যদি পারসেপশনে যদি সবুজায়ন না থাকে এবং সবুজকে রক্ষা করা না থাকে, বাজেটের টাকা পয়সা বাড়িয়েও কাজ হয় না। অনেক সময় দেখেছি যে গাছ কাটার জন্য বাজেট দেওয়া হয়, বলা হচ্ছে যে সবুজ বাজেট, অথচ গাছ কাটছেন আপনি সেই টাকা দিয়ে। এখন আপনার ওই উন্নয়ন দর্শনে সবুজ রক্ষা করা এবং পরিকল্পিত উপায়ে সবুজ তৈরি করা, দুইটাকে সমগুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে শুধু ধরিত্রী সংকটে নেই, বরং ব্যাপক প্রভাব ফেলছে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। এমন পরিস্থিতিতে বাজেটে জনস্বাস্থ্য ও অভিযোজন খাতে সময়োপযোগী পদক্ষেপের দাবি বিশেষজ্ঞদের। জলবায়ু পরিবর্তনের থেকে উদ্ভূত যে সমস্যাগুলো, এর কারণে মানুষের তাৎক্ষণিক এবং পরবর্তী মেয়াদের যে শারীরিক ক্ষতি এবং তৎজনিত মানসিক ক্ষতি, এবং এর পরে যেটি লবণাক্ততা এবং নানা জাতীয় সমস্যা বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে যে মনোদৈহিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, সেটাকেও আসলে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। বাংলাদেশ সরকার প্রতি বছর ইউএনডিপির সহযোগিতায় বাজেটের কত টাকা পরিবেশের জন্য এবং জলবায়ুর জন্য দেওয়া হলো তার একটা হিসাব তৈরি করে, বাট হিসাবটা হচ্ছে আরবিট্রারি। যে কোনো পরিকল্পনাতে জলবায়ু পরিবর্তনের প্রভাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। সবকিছু যদি টেকসই করতে হয়, সাস্টেনেবল করতে হয়, তাহলে এটার MEL, মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিংটা শক্তভাবে করতে হবে, যেটা আমাদের দেশে এখনো খুবই। জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 1,30,00,000 মানুষ ঘর ছাড়া হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। ধরিত্রীর বিরূপ আচরণ বলছে হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সবুজ নগরায়ন। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু অভিযোজন নিশ্চিতে আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ানো হলেও এর সাথে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা আর কার্যকরী উদ্যোগ। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।